হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো ফাইনালি আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে চলে এসেছি। আমরা চলে আসলাম গয়াতে, কারণ এখানে বাবার কাকুর কাজ করার আছে। তো এই পৌঁছে গিয়ে সবাই হোটেলের বাইরে ওয়েট করছি, কারণ এখনও আমাদেরকে রুম নাম্বার অ্যালট করা হয়নি। তো ফাইনালি রুমে ঢুকে এত টায়ার্ড আমি, আর এত ঘুম পাচ্ছিল, সকাল সকালই পৌঁছে গেছি তাই। তো এরকমভাবে ঘুমাচ্ছিলাম, আর সবাই বলছিল ওঠো ওঠো, রেডি হতে হবে, বিকজ ঘুমানোর মতো টাইম নেই। আমরা আবার বের হবো একটু ট্যুরিস্ট যা যা আছে ওখানে দেখার জন্য। আর একদিকে দেখো আমি আর আমার বোন এখান থেকে ওখান, ওখান থেকে এখান করছি। তারপরে গিয়ে দুজনে মিলে ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে গেলাম, কারণ বের হবো বলে। প্রথমে আমরা চলে যাচ্ছিলাম একটা মন্দিরে, বিষ্ণুপদী মন্দিরে, আর ওখানে মোবাইল অ্যালাউড ছিল না, তাই আমি বাইরের থেকে যতটুকু পেরেছি ভিডিও করেছি। ওখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম সীতাকুণ্ডে। এখানে ক্যামেরা অ্যালাউড ছিল, আর জায়গাটা ভীষণ সুন্দর ছিল। তো ওখানে আমরা একটু টাইম কাটাতে পেরেছি আর কি। আদার দেন কোনোখানেই সেভাবে মোবাইলটা অ্যালাউড ছিল না, আর গরম এত বেশি বলার মতো না। তো এখানে পৌঁছে আমরা প্রণাম করলাম, সীতাকুণ্ডে গেলাম, সীতাকুণ্ডের জলটা মাথায় নিলাম, সাথে সাথে সবাইকেও দিলাম। আর এখানে এত রৌদ্র যে আমাদের বড়রা তো দাঁড়াতেই পারছিল না, এত গরম ছিল। তো এইভাবেই সবাই যারা পারছিল গিয়ে মন্দিরে একটু পুজো করে নিলাম। পুজো করে বাকিদেরকে বললাম যে একটু ওয়েট করো, এখানে একটু রিল্যাক্স করা যাক। আর তারপরে পুরোহিত মশাই আমাদেরকে এখানে স্টোরি বলছিল সেখানে কি হয়েছিল। এখানে সীতা দেবী দিয়েছিল দশরথকে পিণ্ডি, তো এটাই উনি বোঝাচ্ছিল এখানের কি ফ্যাক্ট আর কি আছে। তো এগুলো শোনার পর আমরা ওখান থেকে বের হয়ে গেলাম। আর বের হতেই আমি দেখলাম এত সুন্দর পুরো স্টোরিটাকে এভাবে পেন্টিং করে বোঝানো হয়েছে। তাই ভাবলাম এটা তো ভিডিও না করলেই হবে না, তাই এটাও সুন্দর করে ভিডিও করে রাখলাম। আর ওখান থেকে বেরোতেই অলরেডি সবার অবস্থা খারাপ হয়ে গেছিলো গরমে, তাই আমরা বললাম দাঁড়া হয়ে কোথাও আখের রস খাওয়া যাক। এই সবাই মিলে আবার দাঁড়া হয়ে গেলাম, আর ওদেরকে একটু বসার অ্যারেঞ্জ করে দিলাম। তারপর ওখানে আমরা আখের রস খেয়ে নিলাম, বাট আখের রসটা খেতে একটুকু ভালো ছিল না। জানি না এখানের কীরকম টেস্ট, বাট একটুকু ভালো লাগেনি। বাট যাই হোক, অর্ডার করেছি যখন খেতে তো হবেই। ওখান থেকে বের হয়ে চলে গেলাম আমরা স্ট্যাচু দেখতে, বুদ্ধ স্ট্যাচু। ওটা কিন্তু খুব সুন্দর ছিল জায়গাটা, আর ভালো লাগছিল। আর বন্ধ হওয়ার জন্য অল্প টাইম বাকি ছিল, তাই তাড়াতাড়ি এতটুকু জায়গা আমাদের দেখতে হয়েছে। আর চারপাশটা এরকম ছিল। ওখান থেকে বের হয়ে আরেকটা মনেস্ট্রি ছিল, ওখানেও চলে গেলাম। এখানে আশেপাশে অনেক কটা একসাথে মনেস্ট্রি ছিল, তো ওখানে গিয়ে দেখলাম এটাও ভীষণ সুন্দর ছিল। আর মনেস্ট্রি তো সবগুলো সুন্দরই থাকে, আর ওদের যেটা হাতের কাজ থাকে সেটা তো একদম এক্সিলেন্ট, বলার মতোই না। ওখানে গিয়েও দেখো সবাই বসে পড়েছি, এত গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর মন্দির বন্ধ হবে, তাই ওখান থেকে তাড়াতাড়ি বের হয়ে চলে গেলাম সবাই মিলে একটু বেলের শরবত খাবো বলে। তো এটা খেয়ে আবার চলে গেলাম আমরা আরেকটা জায়গায়। এটা নাকি থাইল্যান্ড মন্দির, থাইল্যান্ড মনেস্ট্রি। তো ওখানে চলে গেলাম, এটা কিন্তু বোধগয়াতে। তো ওখানে গিয়েও এগুলো ঘুরে দেখলাম। আর দেখো না সবার অবস্থা কি খারাপ, এত গরম বলার মতো না। কিন্তু এই তো ঘুরতে এসেছি, ঘুরতে তো হবেই, এটাই সবাই মনে মনে সবাইকে সাহস দিচ্ছিলাম। তো এটা ঘুরে দেখলাম। ওখানে দেখো খুব সুন্দর করে বানানো হয়েছে। ভিতরটা যদিও এত ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরেটা দেখে বুঝতে পারছো যে এটা কতটা সুন্দর। তো ওখান থেকে আমরা বের হলাম, ঘুরে দেখে বের হয়ে চলে আসলাম আরেকটা টেম্পলে, এটাতে চাইনিজ টেম্পল বলা হয়েছে। তো ওখানটা তো সেম মনেস্ট্রি আছে, বাট হ্যাঁ সবগুলোই ডিফারেন্ট, আর সবগুলো ডিফারেন্ট ফ্যাক্ট আছে। তো এগুলো সব ঘুরে আমরা চলে গেছিলাম মেন যেটা টেম্পল আছে বৌদ্ধর সেখানে, আর যেখানে মোবাইল একদমই অ্যালাউড ছিল না। ওখান থেকে বের হয়ে লাঞ্চ করে ফাইনালি চলে আসলাম রুমে। আবারও দেখা হবে।